আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর সদর এক আসনে এখন চরম উত্তাপ। প্রায় দীর্ঘ ১৭ বছর পর ভোটের সুযোগ পেয়ে উৎসাহ উদ্দীপনায় ফেটে পড়েছে পুরো এলাকা। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় এখানে ত্রিমুখী লড়াইয়ের মাঠ গড়ে উঠেছে। বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে মাঠে নেমেছেন। আমি যখন তাদের কাছে যাই, কথা বলি, প্রত্যেকটা মানুষের চোখে মুখে আমি যে হাসিটা ফুটে উঠতে দেখি, সেটি প্রমাণ করে যে শেরপুর সদর এক আসন তাদের সন্তান, তাদের মেয়ে, তাদের বোন ডাক্তার প্রিয়াঙ্কাকে তারা সবসময় চায়। একজন চিকিৎসক হিসেবে পাশে চায় এবং সে সবসময় একজন সমাজসেবক হিসেবেও তারা আমাকে পাশে চায়। জামাত ইসলামের প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন শফিকুল ইসলাম মাসুদ, যিনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। প্রায় ৪.৫ লাখের বেশি ভোটারের এই আসনে চা স্টল থেকে হাটবাজার সবখানেই এখন একটাই আলোচনা, কে জিতবে ভোটের লড়াইয়ে। জেলা প্রশাসন জানিয়েছে আগামী ১২ তারিখের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আমরা ইতিমধ্যে এই মোটামুটি সকল কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, ওসি, আমরা সকলে মিলে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো পরিদর্শন করেছি এবং ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসারের মাধ্যমে কেন্দ্রগুলো যাতে প্রস্তুত থাকে, আমরা সকল কেন্দ্র সচিবের সাথে আলোচনা করেছি, তাদের সাথে মত বিনিময় সভা করেছি এবং তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে ভোট কেন্দ্রগুলো তারা প্রস্তুত রাখে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা নতুন আশায় বুক বাঁধছেন। ফলাফল কোন দিকে যাবে সেটাই এখন সবার অপেক্ষা।